আপনি তেলের দাম, জ্বালানির দাম বাড়িয়েছেন, কিন্তু তাদের বেতনের সাথে হার করে আমাদের দেশের জনগণের বেতন কি বাড়িয়েছেন? আজকে মা তার বাচ্চার মুখে খানা তুলে দিতে পারবে না। আজকে বাচ্চাকে বস্ত্র পরিধান করতে ব্যর্থ হয়েছে তার বাবা। আজকে হাজারো মানুষ তার বাচ্চার মুখে খাদ্য দিতে ব্যর্থ হয়েছে, আর আপনি এসের মধ্যে থাকবেন, তা মেনে নেওয়া যায় না। এটা মেনে নেওয়া যায় না। আপনি আন্তর্জাতিক মার্কেটের সাথে তেলের সমন্বয় করবেন, অত আয় সমন্বয় করবেন না। এটা কেমন কথা হলো? যখন সর্বনিম্ন তেলের দাম ছিল বিশ্ব বাজারে মাত্র $30 ব্যারেল প্রতি দাম ছিল, তখন তো আপনি তেলের দাম কমান নাই। তখন তো বাংলাদেশের তেলের দাম বৃদ্ধি ছিল, তখন তো কমান নাই। আর আজকে বর্তমানে সবচেয়ে তেলের দাম বিশ্ব বাজারে কম, সেখানে আপনি বাড়িয়েছেন 51%। এটা চিন্তা করা যায়? শুধু কি তেলের দাম বাড়বে? তেলের সাথে সংশ্লিষ্ট সমস্ত জিনিসের দাম বাড়বে, কৃষি পণ্যের দাম বাড়বে, ইন্ডাস্ট্রিজের পণ্যের দাম বাড়বে, মানুষের জীবিকা নির্বাহের আজকে অশনীয় অবস্থায় পৌঁছে। এটা মানুষ মানতে পারে না। সব জায়গায় ধাক্কা লাগবে। উৎপাদন যেখানে যেখানে তেলের মাধ্যমে হয়। আপনি গ্যাসের দাম বাড়িয়েছেন, সারের দাম বাড়িয়েছেন, বিদ্যুতের দাম বাড়াবার প্রক্রিয়া আছে, বিদ্যুতের দাম বাড়বে। এদেশের নিম্ন আয়ের মানুষগুলো চলবে কিভাবে? আমি অনেক সময় বলেছি, যারা দাম বাড়ান, যদি পেট্রোলের লিটার 1 লক্ষ টাকাও হয়, আপনাদের কোনো সমস্যা নেই। মানে এই পরিমাণ চুরি করেছেন, ডাকাতি করেছেন, টাকার পাহাড় করেছেন। যদি তেলের 1 লিটার দাম 1 লক্ষ টাকা হয়, আপনাদের সমস্যা নেই।